আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমি আপনাদের দোয়া ভালোবাসায় এবং আল্লাহর অশেষ রহমতে ভালোই আছি। কালকে আমার শরীরটা একটু খারাপ ছিল, আসলে আজকে ঠিক হয়ে গেছে। আসলে মেয়েদের শরীর খারাপ বলতে তো কিছুই হয় না, মেয়েদের আসলে শরীর খারাপ বলাটাই বারণ। তো এটাই বাস্তবতা। আসলে আমার শরীরে আসলে সেরকম কোনো সমস্যা না, আসলে সমস্যা হচ্ছে কি আমার শরীরে অনেক বেশি ক্লান্তি, মানে ঘুমের ঘাটতি, তো ঘুমাইতে পারি না। সকালবেলা ভোরবেলা উঠি আর রাত 12টা-1টা পর্যন্ত জেগে থাকি, কাজ করতে হয়। ছেলে মেয়ে আছে ছোট ছোট, ওই যে কথায় আছে না যে মাঝে দেখছিলাম ফেসবুকে একটা পোস্ট, আসলে ঠিক মনে পড়তেছে না কিভাবে, মানে দেখলাম এটাই যে যার 2টা বাচ্চা আছে সেই মা হচ্ছে রেফারি। তা আসলে তো আমি 2টা বাচ্চারই মা, তো আমি রেফারি হয়ে গেছি, সাথে তো আমার শাশুড়ির বাচ্চাও আছে। তো কি আর বলবো, তো এই 3টা বাচ্চাকে পালতে পালতে আমি আসলে আমার নাজেহাল অবস্থা। এই জন্য আসলে আমার শরীরে রেস্টের কোনোই মানে অবকাশ নাই, আর আমার জন্য রেস্ট আল্লাহ তাআলা লেখেও নাই। তো যার জন্য রেস্ট নিতে পাই না। আর আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন আপনাদের সবাইকে জানাই আমার মন প্রাণ ঢালা অভিনন্দন, দোয়া ও ভালোবাসা। আর যারা যারা এই পর্যন্ত আমার ভিডিও দেখে আমাকে সাপোর্ট করেছেন, আমার পাশে আছেন, তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আল্লাহ তাআলা যেন আপনাদের সকল মনের আশা পূর্ণ করে। আল্লাহর দরবারে আমার এইটাই চাওয়া থাকলো, আমার সাথে সাথে যেন আপনাদেরও সকল মনের আশাগুলো আল্লাহ তাআলা পূরণ করে। তো আপনারা আমার এইভাবেই পাশে থাকবেন, সাপোর্ট করবেন, এই আশাই রাখি। আর এই যে দেখুন আমি সকালের নাস্তা বানাচ্ছি, এখানে আমি আমার জন্যই নাস্তা বানাচ্ছি। এখানে আমি হচ্ছে পরোটা আর দুধ চা, এখানে আমি দুধ চাটা বানিয়ে নিয়েছি, এই যে কাপে ঢেলে নিচ্ছে, আর হচ্ছে পরোটা বানাবো। আমি পরোটাটাও অলরেডি ভেজে ফেলছি, তো ভাজাটা আর দেখানো হয় নাই, তো পরোটাটাও বানিয়ে ফেলেছি। তো আমি এই দুধ চা আর পরোটা খাবো। আর পরবর্তীতে এখনও আমার ছেলে মেয়ে ওঠেনি, স্বামীও আসেনি, তারা একটু পরে আসবে, মানে তারা একটু পরে খাবে। স্বামী সে আসলে ব্রাশ করতে বাইরে গেছে, সেও এখনও ঘরে ঢোকেনি, এরকম অবস্থা। তো যাই হোক, তো ছেলে মেয়ে আর হচ্ছে ছেলে মেয়ের বাবা একসাথেই খাবে। আর এই যে আমি আমার পরোটাটা অলরেডি ভেজেও নিয়েছি। আর এই যে দেখুন আজকে আপনাদেরকে আমি একটা ইয়ামি একটা রেসিপি দেখাবো। আসলে ইয়ামি রেসিপি আমি আসলে একটা ব্লগার আপুর কাছ থেকে দেখছি। তো যাই হোক, এই ভিডিওটা আমি একটা আপুর ব্লগ দেখেই বানাচ্ছি, তো আমার কাছে ভালো লাগছে। আমি তার ভিডিওতে যে বলছিলাম যে আই উইল ট্রাই ইট, তো সে যদি আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন যে আমি আপনার রেসিপিটাই ফলো করছি। তো যাই হোক, আর এখানে হচ্ছে আমি আম দিয়ে মুরগির মাংস রান্না করব। আসলে অনেক মজা, মানে আমি আসলে প্রথমে বুঝতে পারি নাই যে এটা কেমন মজা হবে না হবে। আমি আসলে এটা নিয়ে ড্যাম শিওর ছিলাম না যে না এটা মজা হবে, এরকম কোনো মানে আমি জানতাম না যে এটা এত মজা হবে। জানলে আমি আরও মাংসের পরিমাণটা বাড়াই দিতাম। তো আমি ভাবছি কি মজা হবে না হবে, খেতে পারবো না পারবো, এজন্য কমই দিয়েছিলাম। তো এখানে আসলে আমরা আমাদের অল্প করেই মাংসটা রাখছি। আর মাংসের সাথে এই যে আমি দেখেন এখানে হচ্ছে আদা বাটা, রসুন বাটা, ধনে জিরা বাটা, গোলমরিচের গুঁড়া, ঝালের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ, সমস্ত কিছু মিক্সড করে তারপরে হচ্ছে আমি ম্যারিনেট করে রাখছি এখানে। আর এখানে আমি সরিষার তেলও দিছি ম্যারিনেশনের জন্য, আমি একসাথেই সরিষার তেলটা দিছি, কারণ সরিষার তেল দিয়ে আপনি যখনই ম্যারিনেট করে রাখবেন কোনো মাংসটা, আর সেটা অনেক মজা লাগে। আর এখানে আসলে সময় স্বল্পতার কারণে আমি বেশিক্ষণ ম্যারিনেট করতে পারি নাই, কারণ আজকে আমার অনেক কাজ ছিল। তো সেই সংসারে কাজগুলো আসলে সামলাইতে আমার অলরেডি রান্না করতে একটু লেটই হয়ে গেছে। তো আমি এখানে মনে হয় 10-15 মিনিট ম্যারিনেশন করে রাখছিলাম, তার বেশি করতে পারি নাই। তো আপনারা চাইলে 2 ঘন্টা ম্যারিনেট করে রাখবেন, তাহলে অবশ্যই আরও বেশি মজা হবে। আর এটা আসলেই অনেক মজা হয়েছিল। সো মানে কি বলবো, আপুটাকে অনেক বেশি ধন্যবাদ যে আপনার মানে আপু একজন মানে হিন্দু ধর্ম অবলম্বী একটা আপু দিদি বলতে পারেন। তো রান্নাটা দেখে আসলে ভালো লাগলো, যার জন্য হচ্ছে আমি আমার মতো করে মানে তার কিছুটা দেখছি, নিজের মতো করে কিছুটা মানে থিঙ্কিং করে আসলে এভাবে করছে। পুরোটাই যে তাকে কপি করে বানাইছি এটা কখনোই না, মানে তার থেকে মানে কিছুটা হলেও আইডিয়া নিছি আর নিজের মাথার ব্রেন বুদ্ধি খাটিয়ে বাকিটুকু করেছি। আর আমি এরকমই, আমার কাছে ভালো লাগে। আসলে ইদানিং হয়েছে কি মানে একঘেয়েমি, একই রকম খাবার খেতে আর ভালো লাগতেছে না। তো মাঝে মাঝে মনে হয় কি নিত্য নতুন অন্য কিছু ট্রাই করি, আমার মতো করে না, অন্য কেউ। আর এই বেশি হয় কি যে আমার ইদানিং নিজে রান্না করে করে আসলে সারা জীবন তো বাবার বাড়ি থাকছি, বিয়ের 5.5 বছরও তো বাবার বাড়িতেই থেকে আসছি। তো এই জন্য আসলে কি মানে নিজে তো রান্না করে খাই নাই, সারাকাল মার রান্না করে রান্না করা খাবারগুলাই খেয়েছি। এই জন্য আসলে ওই অভ্যাসটা, তো তাইতে এই যে এই 3-3.5 বছরের সংসারে মানে অনেক রান্না বাড়া করতেছি, অনেক মানে নিজের জন্য নিজে প্রত্যেক দিন মানে এভরিডেই তো আমার এটাই কাজ
থাকে যে আমাকে রান্না করতেই হবে, তাতে আমি মরি বাঁচি বা বেঁচে থাকি কি সুস্থ থাকি ভালো থাকি কোনো কিছুই না। আমার জন্য মানে রান্নাঘরের দরজা অলওয়েজ খোলা, আমাকেই যেতে হবে, আর কেউ যেতে পারবে না, মানে এটা শুধু আমার জন্যই বরাদ্দ, এরকমই অবস্থা। এটা সব মেয়ের ক্ষেত্রে, সব আপুদের ক্ষেত্রে, মানে তাদের কোনো মানে শরীর খারাপ নেই, তাদের কোনো মন খারাপ নেই, তাদের কোনো অসুস্থতা নেই, কোনো কিছুই নেই, তাদের জন্য রান্নাঘর একটা মাস্ট বি, একটা মানে তাদের মানে বলতে গেলে জীবন যায়, হ্যাঁ জীবন যুদ্ধের একটা জায়গা এবং ভালো লাগারও জায়গা। রান্না করতে আসলেই মজা লাগে। তো যাই হোক, মাঝে মাঝে আসলে শরীর খারাপ থাকলে তখন আর মজা লাগে না, তো সেই মোমেন্টের কথাটাই বলতেছি, যেহেতু আমার শরীরটা এখনও পুরোপুরি রিকভার হয় নাই এই জন্য। তো এখানে আসলে এই যে মেরিনেট করা মাংসটা আমি কী করছি দেখেন, এখানে আমি মেরিনেট করছিলাম হচ্ছে সরিষার তেল দিয়ে। তো এখানে আমি সয়াবিন তেল ঢালছি, ফ্রাই প্যান গরম করে আমি সয়াবিন তেল দিছি, তার ভেতরে আমি হচ্ছে পেঁয়াজটা একটু লালচে করে ভেজে তার ভেতরে আমি এই মেরিনেট করা মাংসগুলো দিয়ে আমি সুন্দর করে কষাই নিয়েছি, অনেকক্ষণ ধরে কষাইছি। কষানোর পরে তারপর হচ্ছে একটু তেজপাতা দিয়েছি, 4টা তেজপাতা দিয়ে সুন্দর করে আবারও কষাইছি। মানে কি বলবো, এই মাংসটা এত মজা হয়েছে, এত মজা হয়েছে। ব্রয়লারের মাংসটা আমার আসলে মূলত অতটা ভালো লাগে না, কিন্তু খেতে হয় তাই খাই, কারণ বাচ্চারা পছন্দ করে। আর আসলে গরুর গোশেরও তো অনেক দাম, তো সো সেক্ষেত্রে আমাদের মতো মধ্যবিত্তদের সব কিছুই ব্যালেন্স করে চলতে হয়, তো এই জন্যই তো ব্রয়লার তো খেতেই হয়। তা আসলে মাঝে মাঝে ভিন্ন আঙ্গিকে খেলে সেটার মজাটা আসলে অনেক বেশি। তো আর এটা এত মজা হয়েছিল যা বলার বাইরে, আপনারাও ট্রাই করে দেখবেন, দেখবেন অনেক মজা লাগবে, আসলেই অনেক মজা। আর আপনারা আমার ট্রিক্সটাই ফলো করেন, তাহলে আরও বেশি মজা লাগবে। ওই যে বললাম না যে আমি একটা দিদির রান্না দেখছি, প্লাস নিজেও কিছু এর ভিতর ভেরিয়েশন আনছি, এনে তারপর আমি রান্নাগুলো করছি, যে একেবারে পুরো তাকে কপি ক্যাট করি নাই, মানে কপি পেস্ট মোটেই করি নাই, আমি আমার মতো করেও কিছু করেছি। তো এক্ষেত্রে আমি মনে করব যে এটাই আরও বেশি মজা লাগছে, হয়তো বা তারটা করলে আমার কতটা মজা লাগতো সেটা আমি জানি না, তারপরেও তারটা অবভিয়াসলি সুন্দর হয়েছে, কারণ সে একটা কুকিং চ্যানেলের আপু, সো অবশ্যই তার রান্না সুন্দর। তো যাই হোক, এই যে দেখেন আমি মশলাটাকে সুন্দর করে, আর এখানে আমি একটু পানিও দিয়ে দিয়েছিলাম, ওই যে মশলার বাটিতে, মানে যে বাটিতে মশলা মেরিনেশন করে রাখছিলাম মাংসের সাথে, সেই বাটিতে ধুয়ে একটু পানি দিয়েছিলাম, কারণ ওই বাটিতে অনেক মশলা লেগেছিল, তো আমি ওয়েস্ট করতে চাই নাই, তাই আসলে ওর ভেতরে একটু পানি দিয়ে আমি সুন্দর করে দিয়েছি। আর এই যে দেখুন আমি মশলার সাথে মানে মাংসের সাথে খুব সুন্দর করে কষাইছি এবং ঢাকনা দিয়েও কষাই ফেলছি। আর এখানে এই যে দেখেন কত তেল উঠতেছে, অনেক সুন্দর, অনেক সুন্দরভাবে তেল উঠতেছে। আর এই যে আমি আম দেবো এখানে আমি হচ্ছে কাঁচা আম দিব, কাঁচা আম দিয়ে আমি এই ইগুলো করবো। আর এখানে আমি হচ্ছে কি সুন্দরভাবে তেল ওঠা পর্যন্ত ওয়েট করছি, ওয়েট করে তারপর এর ভেতরে কাঁচা আমগুলো দিয়ে দিয়েছি। আর এই কাঁচা আমগুলো দিয়ে আমি এটা রান্না করছি। আসলে কাঁচা আমটা আমি জানি না, আপু আরও বেশি দিছিল, কিন্তু আমি আসলে অতটা দেই নাই। আমি একটা আমের 2 পাশটা কেটে, মানে শুধু আঠিটা দিই নাই, তা বাদে 2 পাশটা কেটে তারপর হচ্ছে দিয়েছিলাম। তার মধ্যে আমার মেয়ে আবার 1 পিস খাইছিল, ছোটো 1 পিস আম খেয়েছিল। তো তারপরেও এটা অনেকটাই টক হয়েছে, কারণ আসলে অতটা টক আমি খেতে পারবো কি না সেটাই ভাবছিলাম, যে বেশি টক, এমনি আমার টক নর্মালি অনেক পছন্দ, টক যে কোনো জিনিসই আমার পছন্দ, মানে আমি এরকম হয় যে মানে আমার সাথে কেউ টক খেয়ে পাল্লা দিতে পারবেন না আপনারা, এরকমই অবস্থা। তো তারপরও ভাবলাম যে এটা তো শুধু একা আমি খাবো না, আমার হাজব্যান্ড খাবে, বাচ্চারা খাবে, দেখা গেলো অনেক বেশি টক হলে ওরা খেতে পারবে না। তো সেই জন্য আমি হচ্ছে একটা আমের মানে আঠি দেই নাই, আর 2 পাশটা দিয়েছিলাম সুন্দর করে। আর আসলে এটাই পারপাস ছিল, এর চেয়ে বেশি হলে আসলে ভালো লাগতো না। আর আমি এর ভেতরে বসে যে আমগুলো আসতো ছিল না, সেগুলো আমি কিন্তু খাইছি, মানে মজা লাগছে। আর একটা আপনার ভাইয়া খাইছে। তো আসলে কি বলবো, অনেক মজা, রেসিপিটা অনেক মজা লাগছে। আর এখানে আমি সুন্দর করে মাংসের সাথে হচ্ছে আমগুলো কষাই নিছি, কষাই নেওয়ার পরে এই যে আমি ঝোলে পানি দিছি, দেখেন আমি খুব বেশি ঝোলে পানি দেই নাই, কারণ আমি এই মাংসটাকে অনেকক্ষণ ধরে কষাইছি। একবার হচ্ছে পুরো মাংসের সাথে মেরিনেট করা গোশের ভেতর থেকে কিন্তু এমনি পানি বের হয়, সেই পানি দিয়ে মাংসটা কষাইছি, পরে আবার ওই যে মশলা কষানো পানি দিয়ে একটু কষাইছি, আমটাম দিয়ে সুন্দর করে কষাইছি, তারপর হচ্ছে এই যে আমি ঝোলে পানি দিয়ে দিছি। আর ব্রয়লার মুরগি আসলেও বেশি লাগে না, তারপরেও আমি প্রপার ওয়েতেই সবসময় রান্না করি, কারণ মানে ব্রয়লার মুরগিও যে অনেকেই বলে যে আসলে কি অল্প একটু রান্না করলেই তো হয়ে যায়, কিন্তু আমার কাছে এটা ভালো লাগে না, কারণ আমার কাছে যে কোনো কিছু মানে প্রপার কুকড হইতে হবে, না হলে আমি আসলে সেই জিনিসগুলো আমার ভক্তিতেও কুলায় না, আমার কাছে ভালোও লাগে না। যাই হোক, এটা আমার ট্রিক্স, এটা অনেকেই হয়তো বা অন্যভাবে তৈরি করেন, সেই জন্য আপনারা কেউ কিছু মনে করবেন না। তো এই যে আমি আমার কথাগুলোই বলতেছি।
আর এই যে দেখুন আমি একটু ঝোল মানে চেক করার জন্য এবং মাংসটা যাতে তলে না লেগে যায় সেজন্য একটু নেড়ে চেড়ে দিচ্ছিলাম। আমি ২ বার ঢাকনা উঁচু করে মাংসটাকে সুন্দর করে নেড়ে দিয়েছি। আর এই যে আমি দেখেন খুব বেশি মানে ঝোল রাখি নাই, একটু একদম গামাখা টাইপেরই করছি। আর এখানে যে আমগুলা দেখেন ওই যে দেখা যাচ্ছে মানে এরকম অবস্থা। আর এখানে আমি আরও একটা পদ রান্না করেছিলাম। এখানে হচ্ছে কি ধুন্দল দিয়ে হচ্ছে আপনার পাঙ্গাস মাছ রান্না করেছিলাম। তো আসলে এটা দেখানো হয়নি কারণ আমি একটা ভিডিওই আমার এত বড় হয়ে গিয়েছে, এটা আমি প্রপারলি আপনাদেরকে দেখাতে চাচ্ছিলাম, যার জন্য ওইটা আর দেখাই নাই। আর আসলে আমি এটাই দেখাতে চাচ্ছিলাম কারণ কি মনে করেন কি মাংস তো আমরা সবাই খাই, বিশেষ করে কালকে শুক্রবার আপনারা অনেকেই রান্না করবেন। তো ব্রয়লার মুরগি যারা রান্না করবেন তারা অবশ্যই আমার এই ট্রিক্স ফলো করে এই অনুযায়ী, আর এখন তো আমেরই সিজন, আপনারা এই অনুযায়ী রান্না করে দেখবেন। অন্তত আপনাদের ভালো লাগবে কি না সেটা ট্রাই করার জন্য আমার মতো অল্প পরিমাণে মাংস দিয়ে রান্না করে দেখবেন। পরবর্তীতে আপনাদের ভালো লাগলে আপনারা অবশ্যই বেশি আকারে খাবেন। এটাই আমি যেরকম এর পরের দিন না অবশ্যই আরও বেশি রান্না করব, কারণ আপনার ভাইয়া অনেক পছন্দ করছে, বলছে অনেক মজা হয়েছে, কারণ সে আসলে ব্রয়লারের মাংস মোটেই খেতে চায় না আর মজাও লাগে না তার কাছে। তো এইভাবেই আসলে মাঝে মাঝে স্বাদ মুখের টেস্ট এগুলো আসলে চেঞ্জ করতে হয়। যাই হোক এইভাবেই করি। তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন আপনারা।